পূর্ণম সাউয়ের স্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনালাপ, কতটা আশ্বস্ত হতে পারছেন পূর্ণম সাউয়ের পরিবার? এতদিন তারা বলছিল যে আমরা আশ্বস্ত হচ্ছি, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করার পর তিনি বলছেন আমি ফুললি স্যাটিসফাইড, অর্থাৎ আমি এখন খুশি। কিন্তু এতদিন যে বিএসএফ এসেছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এসেছে, সবাই আশ্বাস দিয়ে গেছে, কেউ কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। কিন্তু আজকে রজনী সাউ, তিনি যে বিএসএফ জওয়ান আছে পূর্ণম সাউ শ্রী রজনী সাউ কিন্তু বলে যে এতদিন পর আমি ফুললি স্যাটিসফাইড এবং আমি খুশি যে মুখ্যমন্ত্রী ফোন করেছেন, এইবার মনে হচ্ছে একটা কিছু হতে পারে। তবে ম্যাডাম আজকে 19 দিন হয়ে গেছে, কিছু ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে, কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন। আমার শ্বশুরও ঠিক না, আমার শাশুড়ির ব্রেন স্ট্রোক আছে, দুবার হয়ে গেছে। ওদের যদি কোনো হসপিটালের প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, আমি করে দেবো। আর আপনি কি আপাতত আপনার ছেলে মেয়ে কেউ আছে? আমি এখন 3 মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম, আমি এই অবস্থায় কোথাও দৌড়াবো বলুন। আমি তো কাংড়া। আপনি কোথাও দৌড়াবেন না, আপনি এখানেই থাকুন। আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন, জাস্ট ওখানে সামনে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না মিটছে। কি কাজ করবো বলুন যাতে ম্যাডাম? সংসারটা চালাতে পারে। আমি আগে খোঁজ নিয়ে দেখছি। আমি অলরেডি ভেবেছিলাম ওরা নিশ্চয়ই করবে, কারণ ওদের আন্ডারে কাজ করে। কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে এতদিন পরে ওরা কেয়ার করবে না। আমি দেখি আমার অন্য সোর্স কাজে লাগাচ্ছি। যুদ্ধ হয়ে গেল, সবকিছু হয়ে গেল, শুধু ফোন করলে বলে পেশেন্স রাখিয়ে। কতদিন পেশেন্স রাখবো ম্যাডাম বলুন না? তো যদি সে অ্যারেস্টে থাকে তাহলে তো পেশেন্স রাখতে পারি, কিন্তু সে যদি বেঁচে থাকে তবে তো আমাকে ওইটাই হচ্ছে ও ওইখানে কি টর্চার করছে না করছে, কি রকম আছে। না এখন আমি ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বিএসএফ। হ্যাঁ ম্যাডাম প্লিজ হাত জোড়ে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আপনি কেন বলছেন? আপনি আমার বোনের মতো কেন বলছেন এসব? এটা তো আমাদের ডিউটি ম্যাডাম। ওনাকে যদি আজকে কিছু হয়ে যায় ম্যাডাম, আমার ঘর সামলানোর মতন কেউ নেই ম্যাডাম। আমি আপনার পাশে আছি। প্লিজ ম্যাডাম প্লিজ তাড়াতাড়ি অ্যাকশন নিন এই জিনিসটা নিয়ে, সবাইকে রিকোয়েস্ট করে আমি। চেষ্টা করছি। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি মেন্টালি একটু, আমি জানি মেন্টালি কাম থাকা প্রয়োজন নেই। শ্বশুর শাশুড়ি যদি ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হয় ঠিক আছে। না ওনাটা বলবেন, আমি সব করে দেবো। ডক্টর আপনাকে বলি, আপনার যদি কোনো প্রয়োজন হয়, হ্যাঁ আপনি রিজনাল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে ম্যাডাম। কল্যাণের নাম্বার জানেন? হ্যাঁ জানি। কল্যাণের নাম্বারে ফোন করে বলবেন দিদি আমাকে বলেছিল আমার এই ট্রিটমেন্টের প্রয়োজন আছে শ্বশুর শাশুড়ি, একটু দিদিকে বলুন এটা। ঠিক আছে। বাকি যাই বুঝে নেবো। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে।